আজকে আমার আলোচনার বিষয় সহবাসে মানসিক ইচ্ছা হয় কিন্তু শারীরিকভাবে লিঙ্গ শক্ত হয় না। সমাধানে একটি ভেষজ উপাদান। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আমি চেম্বারে এবং অনলাইনে উভয় রোগী দেখে থাকি। তো বেশিরভাগ রোগী সাধারণত আমার বন্ধ্যাত্ব এবং যৌন রোগী বেশি হয়ে থাকে। তো পুরুষের যৌন অক্ষমতা নিয়ে যখন চিকিৎসা দেওয়া হয়, তখন তাদের রোগ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়, তখন অধিকাংশ পুরুষের একটি কথায় বেশি থাকে, একটি অভিযোগই বেশি থাকে। সেটা হলো যে শারীরিকভাবে সহবাসের ইচ্ছা হয় কিন্তু মানসিকভাবে হয় না। অর্থাৎ যখন তাদের প্রশ্ন করা হয় যে প্রথম যখন সহবাসে যান, তখন শারীরিক ইচ্ছা হলে লিঙ্গ কি উত্থান হয়? তখন তাদের অভিযোগ থাকে লিঙ্গ হালকা উত্থান হয় অথবা হয় না। স্ত্রী যখন ফোরপ্লে করে, স্ত্রী যখন একটু আদর করে তখন উত্থান হয়। তা কোন রকম প্রথমবার সহবাস করা যায়, কিন্তু দ্বিতীয়বারে যখন যাওয়া যায়, প্রথম রাত্রে তো হবেই না, শেষ রাত্রে দেখা যায় যে মানসিকভাবে ইচ্ছা হচ্ছে কিন্তু শারীরিকভাবে লিঙ্গ একদমই দাঁড়ায় না। স্ত্রী যদি আদর করে ফোরপ্লে করে তারপরেও লিঙ্গ একদম দাঁড়াতে চায় না বা দাঁড়ায় না। তো এই বিষয়টি সবথেকে বেশি আমি দেখে আসছি এবং এর চিকিৎসাটাই বেশি দিয়ে আসছি। তো এটা হলো যে উত্থানজনিত সমস্যা। ইরেকশন হচ্ছে, শারীরিকভাবে ইচ্ছা হচ্ছে, উত্থান হচ্ছে না, বাট উত্থান যদি হয় কোন রকম সহবাস করা যায়। তো এই অভিযোগটা বেশি থেকে এই বিষয়ে আমি অনেক চিকিৎসা দিয়ে আসছি বা অন্য জায়গা থেকেও চিকিৎসা নিচ্ছে। রোগীদের অভিযোগ থাকে যে ম্যাডাম এমন কিছু ন্যাচারাল খাবার আমাদেরকে সাজেস্ট করেন যেটা খাইলে মোটামুটি আমরা খুব সহজেই এর সমাধান পেতে পারি। তো আসলে অনেকের দেখা যায় যে ওষুধ কেনার অ্যাবিলিটি থাকে না, আবার অনেকের অ্যাবিলিটি থাকলেও ন্যাচারাল কিছু খাবারের প্রতি তাদের চাহিদা থাকে বেশি। অনেক আভিজাত্য ফ্যামিলিতে যারা বংশগতভাবে অনেক পূর্বের থেকেই বাসায় কিছু উপাদান ভেষজ খাবার খেয়ে থাকে, তারা ওষুধ খেতে চায় না। এমন ফ্যামিলি, রক্ষণশীল ভদ্রমার্জিত ফ্যামিলি আছে যারা এখনো ওষুধ খেতে চায় না এবং তারা এই যে ন্যাচারাল কিছু খাবার, এই খাবারের উপর বেশি নির্ভরশীল হয়ে থাকে। তো আজকে আমি এমন একটি ভেষজ উপাদানের কথা বলবো যে উপাদানটি কিছুদিন নিয়মিত খেলে এই উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে। তো সাধারণত এই উত্থানজনিত সমস্যার কারণে তারা নিজেরা তো মানসিকভাবে অশান্তিতে থাকে, একইভাবে তাদের যে স্ত্রীরা মানসিক অশান্তিতে থাকে। আর এই মানসিক অশান্তির থেকে তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে পুরুষকে স্ত্রীর কাছে ছোট হয়ে থাকতে হয়, মাথা নত করে থাকতে হয়। তাদের বন্ধু মহলে, সমাজে, পরিবারে তাদের ছোট হতে হয়। কারণ অনেক মহিলা আছেন, অনেক স্ত্রী আছেন যারা এই কথাগুলো তাদের বাবা মায়ের ফ্যামিলিতে, তাদের শ্বশুর শাশুড়ির ফ্যামিলিতে, বন্ধুদের কাছে বলে স্বামীকে হেয় প্রতিপন্ন করে। তো এরকমও কিছু আছে, অভিযোগগুলো এমনই ভাবে থেকে থাকে। তো ওষুধের পরিবর্তে আজকে যে ভেষজ উপাদানটি বলবো, সেই উপাদানটি খুবই পরিচিত একটি উপাদান, ভেষজ গাছ। তো ভেষজ গাছের শিকড় এটা। তো এটার বহুবিধ কাজ আছে, তাদের মধ্যে উত্থানজনিত সমস্যাও কিন্তু বড় একটা কাজ করে থাকে। গাছটি হলো শিমুল গাছ, অর্থাৎ শিমুল মূল। শিমুল গাছ আপনারা কম বেশি সবাই, বাংলাদেশের সবাই শিমুল গাছের সঙ্গে পরিচিত। এটা হলো শিমুল যে তুলা হয় যে গাছ থেকে, দেখেন লাল ফুল ফোটে,
এটা সাধারণত বসন্ত ঋতুতে মেবি এটা হবে। তো এই ফুল ফোটে এবং ফল হয়। ফলের থেকে তুলা বেরিয়ে গেলে ওর ভিতরে কালো, কালো বীজ থাকে। এই বীজ এখন কিন্তু মাঠে চাষ হচ্ছে। মানে ফসল বলা যাবে না, ভেষজ উপাদান হিসাবে অ্যা এটা মাঠে চাষ হচ্ছে এবং এটা মা ভেষজ হিসাবেই যখন চারা অবস্থায় থাকে এটা বিক্রি হয়ে যাচ্ছে। এটা ২ ধরনের হয়। শিকড়টা রেখে দিয়ে উপরে ফেলে দিলে এটা খড়ি হিসাবে ব্যবহার করা হয়। ফেলে দিলে চিকন একটা থাকে যেটা বয়স অল্প থাকে। চিকন শিকড়, একটা মোটা শিকড়। তা এই মোটা শিকড়টা অনেক সময় আপনার রোদ্রে শুকিয়ে টুকরা করে কেটে ব্লেন্ডার করে গুঁড়া করেও এটা শরবত বানিয়ে খেতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে ২ চামচ করে ১ গ্লাস পানির ভিতর দিয়ে গুলিয়ে খেতে হবে খালি পেটে। তো এখন কিন্তু চূর্ণ বাজারে বিক্রি হচ্ছে। তো এই চূর্ণ খাওয়া ঠিক না। কারণ বিভিন্ন কেমিক্যাল থাকে, অন টাইম এর কিছু উপাদান থাকে এর ভিতরে। এগুলো খেলে কিডনি ইফেক্ট হবে। আপনাদের এগুলো খাবারের প্রয়োজন নেই। বাসায় নিজেরা তৈরি করে খাবেন। এখন এভেইলেবল এগুলো চাষ হচ্ছে এবং বিক্রি হচ্ছে বাইরের দোকানে এবং রোডে ঘাটের পাশেও কিন্তু এটা বিক্রি হচ্ছে। তো এইগুলো কিনে এনে যেগুলো একটু মোটা সেগুলো রোদ্রে শুকায়ে নিজেরা ব্লেন্ড করে অথবা গুঁড়া করে এটা খাবেন ১ থেকে ৩ মাস। আবার যারা এই গুঁড়া করতে না পারে তারা চিকন আরেকটা আছে। এই চিকনটা বাসায় নিয়ে আপনারা একটা শিকড়ের অর্ধেক সকালে খালি পেটে ওর যে খোসাটা থাকে বাকল, এই বাকলটা ফেলে দিয়ে অর্ধেক চিবিয়ে খেয়ে দিবেন। এভাবে ১ থেকে ৩ মাস। তাহলে কি হবে? যাদের বাচ্চা হয় না, পুরুষ মহিলা যাদের বাচ্চা, যাদের শুক্রাণু কম অর্থাৎ বীর্য পাতলা, তো এইটা খেলে তাদের শিমুল গাছের এই চূর্ণ, আবার শিমুল কিন্তু উপাদানও ওষুধে কিন্তু হোমিওপ্যাথিতে আছে। তো শিমুলের এটা খেলে বীর্যটা ঘন হয়ে যাবে। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে বীর্য তৈরির পাশাপাশি শুক্রাণু তৈরি হবে। তখন পাতলা বীর্য কিন্তু গাঢ় হয়ে যাবে। তো এটা পুরুষ মহিলা উভয়ের বন্ধ্যাত্ব দূর করবে এবং যখনই গাঢ় হয়ে যাবে শুক্রাণু তো তৈরি হবে, বন্ধ্যাত্ব সমস্যার সমাধান হবে। পাশাপাশি গাঢ় বীর্য থাকলে সহবাসে দ্রুত বীর্যপাতও কিন্তু রোধ হবে। অর্থাৎ সহজে বীর্যপাত হবে না। আর কি হবে? ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে লিঙ্গের ভিতরে, তখন লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যাবে। ১ থেকে ৩ মাস সেবন করলে এটা হবে। তাহলে শিমুল গাছ বহুল পরিচিত একটা গাছ। আমরা যে তুলা পাই যে গাছের থেকে, এই গাছেরই যে বীজ দিয়ে মাঠে এখন চাষ করা হচ্ছে। তো আপনারা এই ন্যাচারাল খাবারটি একটু নিয়মিত ১ থেকে ৩ মাস খেয়ে যান, তাহলে আপনাদের স্ত্রীর কাছে লজ্জিত হতে হবে না, সমাজে, পরিবারে, বন্ধু মহলে ছোট হতে হবে না। আপনারাও আপনাদের স্ত্রীকে সময় দিতে পারেন এবং যৌন মিলনে নিজেও সুখ পাবেন, স্ত্রীকেও সুখ দিতে পারবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।